পুরুলিয়া জেলার একটা ছোট্ট হল্ট স্টেশন এই বেগুনকোদর। অবহেলিত হয়ে পড়ে থাকার পরে এখন বেগুনকোদর স্টেশন অনেক বড় হয়েছে, প্ল্যাটফর্ম উঁচু হয়েছে, ওভারব্রিজ হয়েছে, লাগছে বাতিস্তম্ভ। তবে এতগুলো বছর বেগুনকোদরের বদনামের কারণে আশপাশের গ্রামগুলোর মানুষকে মোকাবিলা করতে হয়েছে নানা সমস্যা। পুরুলিয়ার ঝালদা, এখানে কোটশিলায় বেগুনকোদর স্টেশন। সোশ্যাল মিডিয়ায় এই স্টেশন নিয়ে অপপ্রচার করা হয়। গল্প ফেদে বলা হয় এই স্টেশনে নাকি গা ছমছম করে, ভূতও দেখা যায়। সবাই ওই যে বেগুনকোদর নামটা যেটা বলেছে, তো এখানে নাকি ভূত থাকে। রাত্রি হলে সাদা শাড়ি পরে রেল লাইন দিয়ে হাঁটে, তো ভূত আছে নাকি সেটা দেখার জন্য আমাদেরও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তার জন্য আমরা এসেছি যে যদি কিছু দেখতে পাই। লাস্ট 1 মান্থ ব্যাক আমরা দুজনে এসেছিলাম রাত্রিবেলায়, আমাদের যে ড্রাইভার আছে ওই নিয়ে এসেছিল। তো যখন এসেছিলাম বলেছিলাম চল ভূত আছে কিনা দেখবো, ওখানে কিচ্ছু পাইনি। ফ্যামিলিকে বলেছি, ফ্যামিলি বিশ্বাস করতে চাইনি। আজকে আবার ওদেরকে নিয়ে এসেছি, দেখালাম। এখানে দুজন ভদ্রলোক থাকেন, একজন মনে হয় সবসময় এখানে থাকেন, ওনার একটা কিছু দোকান টোকান আছে। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই এখানে কি ভূত ভূত আছে? বলছে দাদা এসব কথা একদম বলবেন না, ইউটিউবাররা এসে এসে জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। ইন্টারনেটে সার্চ করলে ভারতের সবথেকে ভৌতিক স্টেশনগুলির তালিকায় 1960 সালে বেগুনকোদর স্টেশন চালু হয়। পুরুলিয়ার ঝালদা ও কোটশিলার মধ্যে বেগুনকোদর স্টেশন। অনেক বছর আগে এখানকার স্টেশন মাস্টারের মেয়ের আত্মহত্যার গুজব ছড়ায়, যার জেরে এই স্টেশনে যাত্রীদের যাতায়াত প্রায় বন্ধ হতে শুরু করে। 1967 সাল থেকে বেগুনকোদর স্টেশনে আর ট্রেন দাঁড়াতো না। 2009 সালে ফের ট্রেন দাঁড়াতে শুরু করে। ট্রেন দাঁড়ালেও ভয় কাটেনি। এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু হয়, ভূতের ভয় দেখানো। আর যারা দূরে দূরের লোক সেইগুলাই জানে বেগুনকোদর স্টেশনে ভূত আছে, ভূত আছে। আর আমরা যখন এখানে 24 ঘন্টা আছি, আমরা ভূতই পাচ্ছি না। আমরা আছি তখন পাড়াই যাচ্ছে। তখন স্টেশনতে গাড়ি চলাফেরা করছে, ওটা ট্রেন ছিল একটা, ওইটা দাঁড়ায়। ওই কিছুদিন পরে আমরা যখন এইরকম হয়ে গেল, ওই 8-10 সালের তখন দেখি ওই তখন থেকে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গিয়েছিল স্টেশনটি? এই প্রশ্নের জবাব ইন্টারনেটে খুঁজতে গেলে পাবেন নানা কাহিনী। সেগুলোর অনেকগুলোই গায়ে রোগ খাড়া করে দেওয়ার মতো। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে গ্রামবাসীরা, টিকিট মাস্টারের দুটা মেয়ে, তার জন্য না স্কুলের যোগাযোগ, না গাড়ির যোগাযোগ, না কোনো কলেজের যোগাযোগ। সে যাবার জন্যে সেইটাকে ভুতড়া স্টেশন বলে এখানে ঘোষণা করে উনি চলে গেলেন। এখানে আগে কিছুটা ফাঁকা ছিল, দুষ্কৃতীদের এখানে একটা আড্ডা ছিল। তারা নিজের কার্যসিদ্ধির জন্য ওটা তারা ডিসক্রাইব করতো, প্রচার করতো, না এখানে ভূত নেই। ভুতুরে স্টেশন বদনামটা ছড়িয়ে দেওয়ার পিছনে আবার কিছু ব্যবসায়িক স্বার্থ কাজ করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর কৌশলও নিত ওইসব অসাধু ব্যবসায়ীরা। কলকাতার মানুষ করতো, কবে পুতুল বোনা যাচ্ছে, কবে আগুন লাগায় শুটিং করতো, কোনো জিনিস পাওয়া যায়। তখন আমরা তারপরে সবাই পাড়া পড়ছি, সবাই আমরা ওরাকে মানা করা হয়েছে। কত 2 বছর থেকে মানা হয়েছে, আর কেউ আসছে না। রেলের নথিতে স্টেশনটির অস্তিত্ব থাকলেও কার্যত অচল হয়েছিল এটি। দীর্ঘ সময় ধরে এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়াতো না। এখনো যে সব ট্রেন দাঁড়ায় তা নয়, কারণ এ ধরনের ছোট স্টেশনে মেল বা এক্সপ্রেসের মতো ট্রেন দাঁড়ানোর কথাই নয়। তবে এই স্টেশন দিয়ে ভোরে বা রাতে নিয়মিত যাতায়াত করেন বহু মানুষ। বেগুনকোদর স্টেশনে রাত 11টার সময় নামি, এখানে কোনো কিছু দেখতে পাইনি। মানুষ বলতে পারে, মানুষ তো অনেক কিছু বলে, কিন্তু আমি কোনো কিছু এতদিন যাতায়াত করছি কিন্তু কোনো কিছু দেখতে পাইনি। রাত করে 3টে 3:30টার দিকে অস্বাভাবিক কিছু আওয়াজ আমাদের কানে এলো আর কি, এবং সেই আওয়াজটা আসছিল এই যে 2017 সালে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের সঙ্গে ময়দানে নামে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। এই টিমের সদস্যরা বেগুনকোদর স্টেশনে রাত কাটান, যাতে স্থানীয়দের মন থেকে ভয় কাটানো যায়। আগে ভূতের ভয়ে অনেকে যেতেন না, এখন অনেকে মজা পেতে ভূত দেখতে যাচ্ছেন।
যেটা রটনা হয়েছে আর কি, যে বেগুনকোদর স্টেশন না, এটা কেউই বিশ্বাস করে না। এর জন্য তারা কিছু কিছু সামাজিক সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন তাদের মধ্যে অনেকেই বলেছেন আর কি, যে আমাদের অনেক সময় যে মানে বিবাহ সংক্রান্ত যখন কোনো ইয়ে হয়, সম্পর্ক তৈরি হওয়ার হয়, তখন অনেকেই হাসাহাসি করে যে হ্যাঁ ওখানে তো ওটা তো ভূতের গ্রাম, হ্যাঁ ওখানে আমাদের মেয়েদের বিয়ে দিলে বা ছেলেদের বিয়ে হলে। এরপরও আতঙ্ক কাটেনি, তবে বছর দুয়েক হলো ছবিটা বদলেছে। স্থানীয়দের দাবি দেওয়া মেনে স্টেশনে আরো আলো লাগিয়েছে রেল, তৈরি হয়েছে ওভারব্রিজ। এসবের জেরে যাত্রীর সংখ্যা বেড়েছে, ভয় কেটেছে।